আপনারা দেখতেই পেলেন আমি যখন হাতে তালে দিচ্ছি তখন এই এলইডিটি জ্বলে উঠছে এবং আমি যখন আরেকবার হাতে তালে দিচ্ছি তখন এই এলইডিটি বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকের প্রজেক্টটি হচ্ছে এরকম একটি ইন্টারেস্টিং প্রজেক্ট, যেটা আমাদের হাতের তালের মাধ্যমে আমরা যে কোনো রকম ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি মিরিশাদ টেকমিবিডি ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন প্রজেক্ট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকের প্রজেক্টটি আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন যে ক্লাব কন্ট্রোল সুইচিং, অর্থাৎ আমাদের হাতের তালিতেই যে কোনো রকম লোডকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেরকম একটি প্রজেক্ট আজকে আমরা তৈরি করে দেখব। তো আজকে প্রজেক্টটি তৈরি করতে আমাদেরকে যে যে কম্পোনেন্টগুলোর প্রয়োজন হবে, তো আমি আপনাদেরকে সর্বপ্রথম সার্কিট ডায়াগ্রামটি দেখাচ্ছি। আজকের প্রজেক্টটি করার জন্য আমাদেরকে এই সার্কিটটি তৈরি করতে হবে এবং এই সার্কিটটি তৈরি করতে আমাদেরকে একটি মাইক্রোফোনের প্রয়োজন হবে। এরপর আমাদেরকে একটি 10K রেজিস্টরের প্রয়োজন হবে, একটি 1M রেজিস্টরের প্রয়োজন হবে, একটি 100K রেজিস্টরের প্রয়োজন হবে এবং একটি 100 ওহম রেজিস্টরের প্রয়োজন হবে এবং আমাদেরকে একটি 47 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর প্রয়োজন হবে। আমাদেরকে দুটি BC547 অর্থাৎ NPN ট্রানজিস্টরের প্রয়োজন হবে এবং আমাদেরকে একটি আইসির প্রয়োজন হবে, এটি হচ্ছে IC4017। আমাদের একটি রিলের প্রয়োজন হবে এবং রিলের সাথে একটি IN4007 ডায়োডের প্রয়োজন হবে এবং এই পুরো সার্কিটটিকে পাওয়ার দেওয়ার জন্য আমাদেরকে একটি 5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হবে। তো আমরা এখন এই প্রজেক্টটি তৈরি করব। তো আপনারা এই সার্কিট ডায়াগ্রামটি ভালোভাবে খেয়াল করবেন। আমরা এই সার্কিট ডায়াগ্রামটি দেখে দেখে আজকের এই প্রজেক্টটি তৈরি করব। তো এই সার্কিটটি তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ব্রেডবোর্ডের প্রয়োজন হবে। তো আমি সর্বপ্রথম ব্রেডবোর্ডের সাথে এই আইসিটি সংযুক্ত করে নিয়েছি। আমাদের এখানে যে আইসিটি আপনারা দেখতে পাচ্ছেন IC4017, এটি একটি কাউন্টার আইসি। তো আমরা ব্রেডবোর্ডে সর্বপ্রথম এই আইসিটি সংযুক্ত করে নিব। এরপর আমাদেরকে একটি মাইক্রোফোনের প্রয়োজন হবে। তো আমরা একটি মাইক্রোফোন নিয়ে নিই। এটি একটি মাইক্রোফোন, এটি হচ্ছে একটি ইলেকট্রনিক্স কন্ডেন্সার ডিজিটাল মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটিকে আমরা একদম এই পাশে লাগিয়ে নেব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোফোনের একটি প্রান্ত নেগেটিভ প্রান্তের সাথে এবং মাইক্রোফোনের অপর প্রান্তের সাথে একটি রেজিস্টর সংযুক্ত হয়েছে, যেটা হচ্ছে 10 কিলো ওহম রেজিস্টর এবং এটি সরাসরি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত হয়েছে। তো আমরা এভাবেই সংযুক্ত করব। তো আমরা 10 কিলো ওহম যে রেজিস্টর আছে এই রেজিস্টর আমরা নিয়ে নিব এবং এই মাইক্রোফোনের কিন্তু কোনো পোলারিটি নেই, তাই আমরা যে কোনো প্রান্তে এটি লাগিয়ে নিতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা নিচের অংশটা পজিটিভ হিসাবে ব্যবহার করব ব্যাটারির এবং উপরের অংশটাকে আমরা নেগেটিভ হিসাবে ব্যবহার করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোফোনের এক প্রান্তের সাথে একটি রেজিস্টর পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত আছে। তো আমরা মাইক্রোফোনের এই প্রান্তটি পজিটিভ প্রান্তের সাথে রেজিস্টরের মাধ্যমে সংযুক্ত করে দিব এবং অপর প্রান্তটি সরাসরি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত আছে। তো আমরা অপর প্রান্তটিও সরাসরি নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করে দিব একটি জাম্পারের মাধ্যমে। তো আমরা একটি জাম্পারের মাধ্যমে মাইক্রোফোনটাকে সর্বপ্রথম আমরা সার্কিটের সাথে সংযুক্ত করলাম একটি রেজিস্টর এবং একটি জাম্পারের মাধ্যমে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে মাইক্রোফোন থেকে যে 10 কিলো ওহমের মাঝখান থেকে এখানে আমাদের একটি ক্যাপাসিটর নেওয়া হয়েছে, এটি হচ্ছে 47 মাইক্রোফ্যারাডে এবং এই ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তটি মাইক্রোফোনের এই প্রান্তের সাথে সংযুক্ত হবে। তো আমরা পজিটিভ প্রান্তটিকে এখানে সংযুক্ত করব এবং নেগেটিভ প্রান্তটি এ পাশের একটি টার্মিনালে আমরা রেখে দেব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তের সাথে একটি 1M রেজিস্টর সরাসরি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত আছে। তো আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে এই 1M রেজিস্টরটি সংযুক্ত করব ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে। তো আপনারা সার্কিটটি কিন্তু ভালোভাবে খেয়াল করবেন, সার্কিট ডায়াগ্রামটি ভালোভাবে খেয়াল করবেন এবং এটা দেখে আপনারা সব কানেক্টগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এই প্রান্তের সাথে একটি BC547 ট্রানজিস্টরের বেজের সাথে সংযুক্ত হয়েছে। তো আমরা একটি BC547 ট্রানজিস্টর নিয়ে নিব। আমরা ট্রানজিস্টর নিয়ে নিলাম এবং এই ট্রানজিস্টরে আমরা ট্রানজিস্টরটিকে এদিকে লাগিয়ে নিলাম। আমরা একটি জাম্পারের মাধ্যমে এর বেস থেকে আমরা এখানে সংযুক্ত করব নেগেটিভ প্রান্তের সাথে, ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরের একটি প্রান্ত ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করা আছে। তো আমরা ট্রানজিস্টরের এই প্রান্তটি নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করে দিব। ট্রানজিস্টরের একটি প্রান্ত আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করে দিব এবং ট্রানজিস্টরের অপর প্রান্তটি একটি রেজিস্টরের মাধ্যমে 100
কে রেজিস্টারের মাধ্যমে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত আছে। তো আমরা একটি 100K রেজিস্টার নিয়ে নেব এবং এই রেজিস্টারের মাধ্যমে এটি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে আমরা সংযুক্ত করব এবং এখান থেকে একটি লাইন আমরা এই যে আইসি এর 14 নম্বর পিনে সংযুক্ত করব। তো আইসি এর 14 নম্বর পিনটি আমরা কিভাবে বের করব এর আগে আমি আপনাদেরকে তা দেখিয়ে দিয়েছি। এটা এদিক থেকে 1 থেকে শুরু হবে এবং এদিকে 8 পর্যন্ত এবং এখানে 9 থেকে শুরু হয়ে এখানে 16 পর্যন্ত কাউন্ট হবে। তো যেহেতু এটা 16 নম্বর পিন, তো 16, এটা 15 এবং এটা হচ্ছে 14। তো আমরা 14 নম্বর পিনের সাথে ট্রানজিস্টরের অপর প্রান্তটি সংযুক্ত করে দিব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইসি এর 8 নাম্বার পিন এবং 13 নাম্বার পিন একসাথে শর্ট করে সেটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করে দেওয়া আছে। এখানে 8 নাম্বার পিন হচ্ছে এটা এবং 13 নাম্বার পিন হচ্ছে যে 14 নাম্বার পিনের পাশেরটা এবং এখান থেকে সরাসরি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত হবে। তো আমরা একটি জাম্পারের মাধ্যমে এটি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে আমরা সংযুক্ত করে দিব। তো আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করে দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আইসি এর 16 নম্বর পিনটি সরাসরি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করা হয়েছে। তো আমরা আইসি এর 16 নম্বর পিনটি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করে দেব এবং আইসি এর 15 নম্বর পিন এবং 4 নম্বর পিনটিকে আমরা শর্ট করে দেব। আইসি এর 15 নম্বর পিন এবং 4 নম্বর পিন আমরা শর্ট করে দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি আইসি এর 2 নম্বর পিনের সাথে একটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে, 100 ওহম রেজিস্টার। তো আমরা এই 100 ওহম রেজিস্টারটিকে আইসি এর 2 নম্বর পিনের সাথে সংযুক্ত করব। 2 নম্বর পিনের সাথে এদিকে আমরা এভাবে সংযুক্ত করব এবং রেজিস্টারের এই প্রান্তটি আমরা ট্রানজিস্টরের বেজের সাথে সংযুক্ত করব। তো আমি আরও একটি BC547 একটি এনপিএন ট্রানজিস্টর নিয়ে নিলাম এবং এটা এখানে আমি লাগিয়ে দিলাম এবং ট্রানজিস্টর একটি প্রান্ত ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত হবে। তো ট্রানজিস্টর একটি প্রান্ত ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত হবে এবং অপর প্রান্তটি রিলের সাথে সংযুক্ত হবে এবং রিলের আরেকটি প্রান্ত ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত হবে। আমার কাছে রিলে না থাকার কারণে আমি আপনাদেরকে রিলে দিয়ে এটি দেখাতে পাচ্ছি না। এখানে আমি রিলের জায়গায় একটি এলইডি দিয়ে আপনাদেরকে দেখাবো এবং এই রেজিস্টরটি হচ্ছে একটি 220 ওহমের রেজিস্টর, যেন এলইডিটি নষ্ট না হয়, যার কারণে আমি এই রেজিস্টরটি নিলাম এবং এখানে আমরা এলইডি এর নেগেটিভ প্রান্ত সংযুক্ত করব রেজিস্টরের সাথে এবং অপর প্রান্তটি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত হবে। এলইডি এর পজিটিভ প্রান্তটি আমরা সরাসরি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করব। তো আপনারা এখানে যখন রিলে ব্যবহার করবেন তখন রিলের সাথে একটি ডায়োড ব্যবহার করবেন। যেহেতু এখানে আমি রিলে ব্যবহার করছি না, তো আমি এখানে ডায়োডটিও ব্যবহার করছি না। তো আপনারা রিলের সাথে এভাবে ডায়োড সংযুক্ত করবেন। এটা হচ্ছে ডায়োডের পজিটিভ প্রান্ত এবং এটা হচ্ছে ডায়োডের নেগেটিভ প্রান্ত। আপনারা এভাবে রিলে সংযুক্ত করবেন এবং রিলের সাথে আপনারা যে কোনো ধরনের লোড সেখানে ব্যবহার করতে পারেন। তো আমাদের কিন্তু সার্কিটটি তৈরি করা শেষ। এখন আমরা এই সার্কিটটি টেস্ট করে দেখব যে আমাদের সার্কিটটি সঠিকভাবে কাজ করছে কিনা। তো এই সার্কিটটি টেস্ট করার জন্য আমাদেরকে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হবে। তো আমি এখানে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত সংযুক্ত করে নিলাম। তো এখন আমরা সার্কিটটি টেস্ট করব। তো আমাদের সার্কিটটি তৈরি করা শেষ এবং আমরা এটি টেস্ট করে দেখলাম যে আমাদের সার্কিটটি সঠিকভাবে কাজ করছে। তো ধন্যবাদ এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।